এই ভিডিওতে আমরা বনফুলের নিম গাছ গল্প থেকে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করে নেব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রশ্ন 1, নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? উত্তর ক, সেদ্ধ করে খায়। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? উত্তর গ, কারণ এটা পরিবেশ বান্ধব। নিম গাছের কচি পাতাগুলো খেলে কি লাভ হয়? উত্তর গ, যকৃতের উপকার করে। নিম পাতা কোন রোগের মহৌষধ? ক, চর্মের। নিমের কচি ডালগুলো ভেঙে লোকেরা কি করে? ক, চিবোয়, কারণ এটা খেলে দাঁত ভালো থাকে। নিম গাছের কোন অংশ যকৃতের পক্ষে উপকারী? খ, পাতা। কারা নিমের প্রশংসায় পঞ্চমুখ? গ, কবিরাজরা। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা কি বোঝায়? ক, নিম গাছ উপকারী। 10 নম্বর প্রশ্ন, তুলসী গাছ থাকলে ঘরে মশার উপদ্রব কম হয়। এর পাতা কাশির জন্য খুব উপকারী। তুলসী পাতা চা ব্যথা কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর। এ বক্তব্যে নিম গাছ গল্পের নিম গাছের সঙ্গে কোন দিকটির মিল রয়েছে? উত্তর ক, কল্যাণে। নিম গাছ গল্পের মূল ভাব কি? খ, অবদান সত্ত্বেও নারীর অবমূল্যায়ন। ভিডিওতে একেবারে আগে আমরা তোমার জন্য নিয়ে এসেছি 5000-এরও বেশি বইয়ের বান্ডেল মাত্র 45 টাকায়, যার বাজার মূল্য 2000 টাকারও বেশি। এই প্যাকে তোমরা পাবে বাংলা সাহিত্যের প্রায় সকল বই, সেলফ ইমপ্রুভমেন্টের বই, ইংরেজি শেখার বই ও ইসলামিক সকল বই ছাড়া আরও অনেক বইয়ের পিডিএফ। তাই বইগুলো কিনতে কিংবা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। নিম গাছের কোন অংশ দাঁতের জন্য উপকারী? এটার উত্তর হবে ক, নিম গাছের ডাল দাঁতের জন্য উপকারী। নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? উত্তর ঘ, কারণ এটা উপকারী। নিম গাছ গল্পে বিজ্ঞরা নিম গাছের কোনটির পক্ষে বলেন? ক, হাওয়ার। এরপরে 15 নম্বর প্রশ্ন, নিমের হাওয়া ভালো, থাক কেটো না, এটা কে বলে? এটা বিজ্ঞরা বলে। উত্তর ঘ, সে আরেক আবর্জনা। নিম গাছ গল্পে আবর্জনা বলতে গল্পকার কি বোঝাতে চেয়েছেন? উত্তর ঘ, জঞ্জাল। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? এখানে উত্তর হবে খ, ভাবুক প্রকৃতির। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চাইয়ে রইল? উত্তর ক, কবি। নিম গাছ গল্পে নতুন ধরনের লোকটি কে? উত্তর ঘ, কবি। 20 নম্বর প্রশ্ন, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। উদ্দীপকের চিত্রায়িত ভাবনার সাথে নিচের কোনটির বিষয়বস্তু একই ভাবনার? উত্তর খ, নিম গাছ। এক ঝাঁক নক্ষত্র নেমে এলো নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে নক্ষত্র বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে ঘ, নিম গাছের ফুলের বাহারকে। এক ঝাঁক নক্ষত্র নেমে এলো নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে সবুজ সায়র বলতে কোনটিকে বোঝানো হয়েছে? গ, নিম পাতা। 23 নম্বর প্রশ্ন, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। নিম গাছ গল্পে এক দশা শব্দটি নিম গাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে। উত্তর হলো ক, জীবনধারায়। 24, নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীক? উত্তর ক, একজন সর্বংসহা নারী। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে। উত্তর খ, বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া। 26 নম্বর প্রশ্ন, নিম গাছে লক্ষ্মী বউটার ঠিক এক দশা কথাটা বলতে বোঝানো হয়েছে? ক, নারীর অবহেলা ও অনাদরের জীবন। 27 নম্বর প্রশ্ন, রত্তনক দুটি টিয়া পাখি এনে খাঁচায় রেখে পুষতে থাকে। পাখি দুইটি খাঁচা মুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না। উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের কার মিল লক্ষ্য করা যায়? উত্তর ক, লক্ষ্মী বউ। ঘৃতকুমারীর নরম অংশ দিয়ে শরবত তৈরি করা হয়।
এর শরবত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উদ্দীপকের ঘৃতকুমারের সাথে নিম গাছ গল্পের নিম গাছের যে দিকটি সাদৃশ্য হয়েছে তা হলো কল্যাণের। উত্তর গ। নিম গাছ গল্পের শিকড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পারিবারিক বন্ধন। গ। নিম গাছ কোন ধরনের রচনা? উত্তর গ। প্রতীকী গল্প। নিম গাছ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন ঘ। সমাজে গৃহিণীর বাস্তবতা। নিম গাছ বিশেষভাবে প্রয়োজনীয় কারণ এটি ঔষধি বৃক্ষ। নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। উত্তর ঘ। 1, 2 ও 3 তিনটি। নিম গাছের প্রশংসায় কবিরাজরা পঞ্চমুখ কারণ নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ডাল দাঁত ভালো রাখে। পাতা যকৃতের জন্য উপকারী। উত্তর ঘ। 1, 2, 3। বাড়ির পাশে নিম গাছ লাগালে বিজ্ঞরা খুশি হন কারণ নিমের হাওয়া ভালো। নিম একটি উপকারী গাছ। এটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে। উত্তর ক। 1 ও 2। জবের মিয়া দীর্ঘদিন ধরে এক জোড়া ঘোড়ার গাড়ি চলায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জবের মিয়া তার যত্ন নেন। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললেও চাল কেনার টাকা দিয়ে কম ভুসি কিনে এনে খাওয়ায়। বস্তুত জবের মিয়ার ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে। উদ্দীপকের ঘোড়াটির সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্য করা যায় অবদানে, প্রয়োজনীয়তায় আর পরোপকারে। উত্তর হবে খ। 1 ও 3 অবদানে ও পরোপকারে। নিজের উদ্দীপকটি পড়ে 36 ও 37 নম্বর প্রশ্ন উত্তর দাও। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? উদ্দীপকের ভাবার্থ নিম গাছ গল্পের কোন চরিত্রে প্রকাশ পেয়েছে? খ। কবি চরিত্রের সাথে প্রকাশ পেয়েছে। তো সাদৃশ্যের কারণ কি? গ। রূপের প্রশংসা। রাহেলা বেগম স্বামী ও শাশুড়ির অনেক অত্যাচার সহ্য করে, তবুও সন্তানের টানে এই সংসারে পড়ে আছে। উদ্দীপকের রাহেলা বেগমের সাথে নিচে কোন চরিত্রটির সাদৃশ্য রয়েছে? খ। বাড়ির লক্ষ্মী বউটির। উক্ত সাদৃশ্যের কারণ অসহায়ত্ব, সংসারের মায়া ও দায়িত্ববোধ। এখানে 3টি হবে, তাই উত্তর ঘ। 1, 2 ও 3। বাহিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের পাতা, বাকল, শিকড়, পাতা, বাকল ও ছায়া। উত্তর গ। 1 ও 3। নিম গাছ গল্পটি নিম গাছ প্রতীকের সূত্রে লেখক যে বিষয়টি ইঙ্গিত দিয়েছেন নারীর মানবিক মর্যাদা, নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি, নারীর অপরিসীম আত্মত্যাগ। উত্তর ঘ। 3টি। সন্তানহীনা বিধবা আয়াতুন বিবির পোড়ো-ভিটা পাহারা দিতেই বুড়ো হয়েছে পোষা কুকুর ভুলু। খেয়ে না খেয়ে দিনরাত কাটে তার। ভুলুকে কেউ খাবারের লোভ দেখিয়েও নিয়ে যেতে পারে না। উদ্দীপকের ভুলুর সাথে নিম গাছের লক্ষ্মী বউটির যে দিকটি সাদৃশ্যপূর্ণ। উত্তর গ। আত্মত্যাগে। উক্ত সাদৃশ্যের উদাহরণ নিচের কোন উক্তিতে মেলে? উত্তর ক। 1 নম্বর। কিন্তু মাটির ভিতরে তার শিকড়। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পড়ে অন্নদান। উদ্দীপকে নিম গাছ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তর ক। উপকারিতা। সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থ প্রকাশ ঘটে ঘ। কবিরাজের কাজে।